ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। মিলাদপন্থী বেদাতি ভাইয়েরা কিভাবে কোরআন মাজিদ, হাদিস শরীফ, সাহাবায়ে কেরামের বক্তব্য এবং উলামায়ে কেরামের ফতোয়া বিকৃত করে তার একটি ক্ষুদ্র দৃষ্টান্ত আমি আজকে তুলে ধরব। এরা আমার জীবদ্দশাতেই আমার বক্তব্যকে এরা বিকৃত করে ফেলেছে। এরা আমার ভিডিওকে কাটসাট করে ছাড়ছে যে আমি নাকি ফতোয়া দিয়েছি যে 12ই রবিউল আউয়ালকে ঈদে মিলাদুন নবী হিসাবে নামকরণ করতে, অভিহিত করতে কোনো সমস্যা নেই, এটা নাকি আমি বলেছি। নাউজুবিল্লাহি মিন যালিক। আমি যে ভিডিওতে বক্তব্য দিয়েছিলাম সেখানে আমি স্পষ্ট ভাষায় বলেছি যে 12ই রবিউল আউয়ালকে ঈদে মিলাদুন নবী বলে নামকরণ করা সম্পূর্ণ বিদআত। 12ই রবিউল আউয়াল কেন্দ্রিক কোনো ইবাদত করা, আমল করা সম্পূর্ণ বিদআত। 12ই রবিউল আউয়ালকে শ্রেষ্ঠ মনে করা, অন্যান্য দিনের তুলনায় এই দিনকে মর্যাদা দেওয়া সম্পূর্ণ বিদআত। 12ই রবিউল আউয়ালকে ঈদ হিসাবে উদযাপন করা, বছর বছর এই দিন আসলে এই দিনকে স্মরণ করা, স্মরণীয় করে রাখা, এগুলো সবই বিদআত। হ্যাঁ, আমি সেখানে বলেছিলাম যে কোনো মানুষ যদি খুশি হয়ে স্বতঃস্ফূর্তভাবে কোনো দিনকে উপমাস্বরূপ ঈদ বলে, উপমাস্বরূপ ঈদ শুধু মুখে বলে কিন্তু এই দিনকে শ্রেষ্ঠ মনে করে না, ওই দিনকে সে উদযাপন করে না, প্রতি বছর বছর স্মরণও করে না, ওই দিন কেন্দ্রিক কোনো আমলও করে না, ওই দিন কেন্দ্রিক কোনো অনুষ্ঠানও করে না, শুধু উপমাস্বরূপ সে বলল যে আজকে আমি ঈদের মতো খুশি, তাহলে এতে সমস্যা নেই। যেমন 5ই আগস্ট শেখ হাসিনার যখন পরাজয় হলো, তো যে মানুষটা 12 বছর 16 বছর আয়না ঘরে বন্দি ছিল, সে ওদিন বের হয়ে সে যদি বলে যে আজকের দিনটা আমার জন্য ঈদের দিন, এতে সমস্যা নেই। আমি দেখিয়েছি হাসান বসরি থেকেও কোনো দিনকে ঈদ বলার দৃষ্টান্ত আছে, ইবনে রজব হাম্বলি এবং উলামায়ে কেরাম থেকেও আছে, এটা আমি দেখিয়েছি। কিন্তু যদি কেউ 5ই আগস্টকে ঈদ হিসাবে নাম দেয় যে শেখ হাসিনার পতন দিবসের ঈদ, এভাবে যদি নামকরণ করে তাহলে এটা সম্পূর্ণ বিদআত হবে। প্রতি বছর বছর যদি এটাকে স্মরণীয় করে কোনো আমল করে, প্রতি বছর বছর যদি এই দিনকে উদযাপন করে বা এই দিনকে যদি কোনো শ্রেষ্ঠত্ব দান করে যে অন্য অন্য দিনের তুলনায় এই দিনটা শ্রেষ্ঠত্বের অধিকারী, ফজিলতের অধিকারী, লাইলাতুল কদর থেকেও বেশি মর্যাদাবান, এরকম যদি কেউ বলে তাহলে নিঃসন্দেহে সেটা বিদআত হবে। তাহলে আমাদের বেদাতি ভাইয়েরা কি করতেছে? তারা কি 12ই রবিউল আউয়ালকে শুধু মৌখিকভাবে ঈদ বলেছে, নাকি তারা এই দিনটাকে উদযাপন করে, এই দিনে আমল করে, এই দিনকে শ্রেষ্ঠ মনে করে, এই দিনকে মর্যাদাপূর্ণ মনে করে এবং এই দিনকে ঈদ মিলাদুন নবী বলে একটা ঈদের নামকরণ তারা করে ফেলেছে। এবং পত্রিকায় নিউজ আসে আগামীকাল ঈদ মিলাদুন নবী, এই মাসের এত তারিখে ঈদ মিলাদুন নবী, এবং এই ঈদ উপলক্ষে ছুটিও দেওয়া হয়। তাহলে এটা তো উদযাপন হচ্ছে। আর আমি যে বলেছি যে নবীর জন্মদিনে কেউ যদি প্রকৃতভাবেই খুশি হয়ে বলে যে 12ই রবিউল আউয়াল নবীর জন্মের দিন, এই দিন আমার জন্য ঈদ, আমি এই দিনে ঈদের মতো খুশি, আমি বলেছি তাতে সমস্যা নেই। এরা বুঝছে কি যে প্রত্যেক বছর বছরের 12ই রবিউল আউয়ালে সে বলবে আজকে নবীর জন্মদিন, আজকে আমি ঈদের মতো খুশি। আরে 2025 সালের 12ই রবিউল আউয়ালে কি নবী জন্মগ্রহণ করেছেন? 2024 সালের 12ই রবিউল আউয়ালে কি নবী জন্মগ্রহণ করেছেন? আমি বলেছি যেই 12ই রবিউল আউয়ালে, মানে যদি নবী 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করে থাকেন, তাহলে যে 12ই রবিউল আউয়ালে, রবিউল আউয়াল মাসের 12 তারিখের যে সালে, যে সনে, যে বছর নবী জন্মগ্রহণ করেছেন, যদি কেউ বলে ওই দিনটা, অর্থাৎ আজ থেকে 1500 বছর আগের ওই দিনটাকে কেউ যদি বলে যে নবী যেদিন পৃথিবীতে এসেছেন আমি এত খুশি হয়েছি যে এটা আমার কাছে ঈদের দিন, যদিও এটা অবাস্তব, ওই দিন তো সে পৃথিবীতেই ছিল না, তাহলে সে কোত্থেকে খুশি হবে? তারপরেও যদি মেনে নেয় যে কেউ স্বতঃস্ফূর্তভাবে আসলেই সে ওই দিন, নবীর ওই দিনটাতে সে খুশি, তাহলে আমি বলেছি যে এইটা
বেদাত হবে না বলে বলা যায়। তথাপি এটা অসম্ভব। যদি ওই দিন কেউ পৃথিবীতে থাকতো, আপনি থাকতেন, বা যারা ছিলেন, নবীর বাবা মা, অন্য কেউ যারা ছিলেন, তারা যদি ওই দিনটাকে নবীকে পেয়ে ঈদের মতো খুশি মনে করে বলতেন যে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, তাকে পেয়ে নবীর বাবা, নবীর মা, নবীর আত্মীয়রা যদি এভাবে খুশি হতেন, তাহলে এই দিনটাকে ওই দৃষ্টিকোণ থেকে ঈদ বললে বেদাত হতো না। তখন তো নবী যে নবী সেটা তো ওনারা জানতেনই না। আর আজকে 1500 বছর পরে এসে আপনি ওই দিনটাকে, ওই দিনের খুশিটাকে আপনি কিভাবে অনুভব করবেন? তারপরেও মেনে নিলাম কেউ যদি মুখে বলে যে নবী ওই 1500 বছর আগে যেদিন বারে রবিউল আউয়াল এসেছিল ওই দিনটা আমার জন্য ঈদ, যদি শুধু সে মুখে বলে, সমস্যা নেই। কিন্তু আজকে 2025 সালের 12 রবিউল আউয়াল, এই দিনকে আপনি ঈদ তো বলতেও পারবেন না। কেন বলবেন আপনি? যদি আপনি প্রত্যেক বছর বছরের 12 রবিউল আউয়ালকে ঈদ বলেন, তাহলে তো এটা ঈদ শুধু বলা হচ্ছে না, এটা তো ঈদ উদযাপন হচ্ছে। ঈদ উল ফিতর, আমি তো সেই ভিডিওতে স্পষ্টভাবেই বলেছি, ঈদ উল ফিতর যেমনিভাবে প্রতি বছর আসে, এখন 12 রবিউল আউয়াল এটাকেও যদি আপনি প্রতি বছর বছর উদযাপন করেন, তাহলে তো এইটার নাম শুধু বলা থাকতেছে না, এটা নামকরণ হয়ে যাচ্ছে এবং উদযাপন হয়ে যাচ্ছে। এখন উপমা স্বরূপ অনেক কিছুই বলা যায়। একজন মানুষকে তার বীরত্বের জন্য সিংহ বলা যায়, আবার একটা সিংহকে কোনো দিক থেকে উপমা দিয়ে তাকে মানুষও বলা যেতে পারে। উপমা দেওয়ার একটা দিক থাকে, যে একটা দিক থেকে আমি এই জিনিসটাকে এই জিনিসের সাথে উপমা দিচ্ছি। আমি বললাম যে এই ব্যক্তিটা সিংহ, মানে তার হাত, মুখ, চোখ সব কিছুই সিংহের মতো, এরকম তো না। বীরত্বের দিক থেকে ওয়াজহে তাসবিহ একটা থাকে। তো খুশির দিক থেকে, আনন্দের দিক থেকে আপনি যদি আপনার কোনো খুশির দিনকে মুখে বলেন যে আজকে আমার জন্য এই দিনটা ঈদের দিন, এইটা বেদাত নয়। কিন্তু আপনি যদি এর পরের বছরও ওই দিনটাকে আবার আপনি ঈদ বলেন, নামকরণ করেন, তাহলে তো আপনি উদযাপন করছেন। এটাই তো উদযাপন। প্রতি বছর বছর যে আপনি স্মরণ করবেন, এটাই তো উদযাপন। এটা তো নিঃসন্দেহে বেদাত। তো আমি বলি নাই যে 2025 সালের 12 রবিউল আউয়ালকে আপনি ঈদ বলে নামকরণ করতে পারবেন, কিংবা এটাকে আপনি ঈদ বলতে পারবেন। ঈদ মিলাদুন্নবী এভাবে নামকরণ করাটা সম্পূর্ণ বিদআত, এবং প্রতি বছর বছরের 12 রবিউল আউয়ালকে ঈদ বলা, মুখে মৌখিক বলা, এটাও সম্পূর্ণ বিদআত। হ্যাঁ, যে 12 রবিউল আউয়ালের ঘটনাকে কেন্দ্র করে আপনি ঈদের মতো খুশি বাস্তবিক যদি হয়ে থাকেন, তাহলে ওই দিনটাকে আপনি বলতে পারেন। আপনি বলতে পারেন নবীর জন্মের জন্য আপনি খুশি, কেউ বলতে পারে নবী যেদিন নবুয়াত পেয়েছেন, ওহী পেয়েছেন, ওই দিনটা তার জন্মের থেকেও আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। প্রত্যেকের মর্জি বলেন। তাই বলে আমি এই কথা কশ্চিনকালেও বলি নাই যে ঈদু মিলাদিন নবী এভাবে নামকরণ করাটা বেদাত মুক্ত। নিঃসন্দেহে এটা বেদাত। এবং আমি কশ্চিনকালেও বলি নাই যে প্রত্যেক বছর বছর 12 রবিউল আউয়াল আসলে সেটাকে আপনি ঈদ বলতে পারবেন, কশ্চিনকালেও না। 2024 সাল, 2025 সাল, এর পূর্বে এবং পরে, অর্থাৎ নবী যে 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, এর পরের কোনো রবিউল আউয়ালের 12 তারিখকে আপনি ঈদ হিসাবে স্মরণ করতে পারবেন না। এটা সম্পূর্ণ বিদআত। এটা করলে এটা হাকিকি ঈদ হয়ে যাবে, এটা তাসবিহ থাকবে না, উপমা থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, যে স্বামী স্ত্রীর জন্য পোশাক, স্ত্রী স্বামীর জন্য পোশাক। এটা হচ্ছে উপমা। তাই বলে কি স্ত্রীকে পোশাক হিসাবে নামকরণ করা হয়েছে, বা স্বামীকে পোশাক হিসাবে নামকরণ করা হয়েছে? এখন কোনো বাবা বলল যে আমার মেয়ের জন্য আপনি একটা পোশাক নিয়ে আসেন, কেউ কি বুঝবে যে পোশাক আনতে বলছে মানে এই মেয়ের জন্য স্বামী আনতে বলছে? হ্যাঁ, এটা তো উপমা। আল্লাহ তাআলা একটা দিক থেকে উপমা দিয়েছেন যে স্বামী স্ত্রীর জন্য পোশাক স্বরূপ, স্ত্রী স্বামীর জন্য পোশাক স্বরূপ। সেজন্য কোনো একটা দিনকে খুশির দিক থেকে আপনি তাসবিহান উপমা স্বরূপ বললেন যে এই দিনটা আমার জন্য ঈদ, এইটা জায়েজ আছে। কিন্তু যখন আপনি এটাকে প্রত্যেক বছর বছর উদযাপন করবেন, তখন তো এটার উপমা থাকলো না, এটা তো একেবারে হাকিকি ঈদ হয়ে গেল। কারণ ঈদের অর্থই হচ্ছে আউদ থেকে বারবার ফিরে আসা। এখন যদি আপনি প্রত্যেক বছর বছর সেই দিনটাকে ফিরিয়ে আনেন, নামকরণ করেন, এর জন্য আপনি ইবাদত করেন বা কোনো আমল করেন, এই দিন উপলক্ষে আপনি কিছু করেন, এই দিনকে আপনি মর্যাদা দেন, এই দিনকে আপনি শ্রেষ্ঠত্ব দেন, তাহলে তো এটা সম্পূর্ণ হাকিকি ঈদ হচ্ছে। আর এইটার বিরোধিতাই তো আমরা করছি। তো আমি বলছি কি,
আর এরা বুঝছে কি আর প্রচার করছে কি, অপপ্রচার ছাড়া এরা আর কিছুই পারে না। আমি আবারও স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি যে 12ই রবিউল আউয়াল কেন্দ্রিক কোনো আমল সম্পূর্ণ বেদাত, কিংবা নবীর জন্ম দিবস উপলক্ষে সাপ্তাহিকটা বাদ দিয়ে, সোমবার বাদ দিয়ে বাৎসরিক জন্ম দিবস উপলক্ষে কোনো আমল করা সম্পূর্ণ বেদাত। নবীর জন্ম দিবস উপলক্ষে কোনো মজমা করা, জমায়েত হওয়া, অনুষ্ঠান করা সম্পূর্ণ বেদাত। নবীর জন্মদিনকে শ্রেষ্ঠ মনে করা, নবীর জন্মের মাসকে শ্রেষ্ঠ মনে করা দলিল ছাড়া হওয়ার কারণে সম্পূর্ণ বেদাত। নবীর জন্মদিনকে ঈদ হিসাবে নামকরণ করা সম্পূর্ণ বেদাত, এবং নবীর জন্মের দিনকে প্রতি বছর বছর ওই দিনটা আসলে সেটাকে ঈদ বলা সম্পূর্ণ বেদাত। এই বিষয়গুলি হচ্ছে ঈদ বানানো। আর তাসবিহান মুখে কখনো কোনো দিনকে ঈদ বলা, ওইটা বলা পর্যন্ত সীমাবদ্ধ থাকলে ওইটার সুযোগ আছে। কিন্তু নবীর জন্ম হয়ে গিয়েছে 1500 বছর আগে, ওই দিনটাকে ঈদ বলারও সুযোগ নাই। তথাপি কেউ যদি অন্তর থেকেই সে মনে করে ওই 1500 বছর আগের ওই দিনটাতে যদি আমি থাকতাম তাহলে ওই দিনটা আমার জন্য ঈদ হইতো, বা ওই দিনটাকে আমি ঈদের দিনের মতো মনে করি, করতে পারেন। কিন্তু এই বছরের না, 2025 সালের, 26 সালের, 27 সালের 12ই রবিউল আউয়াল নবী জন্মগ্রহণ করেন নাই, এই দিনটাকে আপনি ঈদ বলতেও পারেন না, নামও দিতে পারেন না, উদযাপনও করতে পারেন না, ঈদের ছুটিও দিতে পারেন না। এগুলো করার মানেই হচ্ছে আপনি ঈদ বলছেন না, ঈদ উদযাপন করছেন। তো উদযাপন এক জিনিস, বলা আরেক জিনিস। বাস কথা স্পষ্ট। এখন যদি আপনারা অপপ্রচার করেন, কিছু করার নাই। কারো কপালে যদি হেদায়েত না থাকে, বুঝ না থাকে, করার কিছু নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।